আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন আদম আলাইহিস সালামের ভূমিকায় বানানো হয়েছে। এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে। আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন। এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে। তাই দুটি জোড়া বানিয়েছেন। পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে। ওরা মেয়ে হলো কেন, কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল, আর পুরুষরা পুরুষ হলো কেন, এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো। এক নম্বর, পুরুষের বডিটা পুরুষ, শুধু বডিটা পুরুষ নয়, পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ। বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ। পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ। পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটাও পুরুষ। পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ। পুরুষের চেহারার মডেলটাও পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে দেহ থেকে মন মানসিকতা থেকে নিয়ে হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত যা আছে পাশ সমস্তগুলি পুরুষ দিয়ে বানিয়েছেন। দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন। মেয়েদের কোন জায়গাটা মহিলা, মেয়েদের বডিটা মহিলা, মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা, হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা, তাদের চেহারাও মহিলা, মেয়েদের কণ্ঠস্বর মহিলা, মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মহিলা, মেয়েদের দূরদর্শিতাও মহিলা। সবটাই টোটাল মিলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানেওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন, আমাদেরকে পুরুষ বানিয়েছেন। এর জন্যে আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে। দুজনের চিন্তা আলাদা। জি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না। এরা দাঁড়িয়ে আছে কেন? এই ওরা বসছে না কেন? উফের আরেকজনকে দেখছে বসে যা সোনামানি, ওটা খারাপ জিনিস দেখাইছে। হ্যাঁ, সবাই বসে যায়। মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন, আমি পরপর পরপর লাইন দিয়ে বলতে থাকবো। তো সব মহিলা এর সবটাই পুরুষ। এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে, শর্ট করব, বেশি টাইম আপনাদের কাছে থাকবো না। কই বেডেলটা আমার তুলতে দুটো লিভার লাগবে। ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো। আমি পিয়াসের খাই না, কত বলবো, আমার জিভ আঁটিয়েছে। দুখানা চারখানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি, 480 সুগার, এই জিভটা চিঠিয়ে যাবে। আল্লাহ মাফ করুন। এর জন্য একটু করে পানি নিব, স্লিপ করব, পিয়াস লাগে না। তো এই পুরুষ আর মহিলা বললাম। দুটি উপমা দিই। একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে, ছোট্ট ছেলে। তো ও এই 3 ফুট উঠি দুপ করে পড়ে গেছে। আমার ওকে নিতে হয়নি, তো পড়বি পর, কাঁদতে কাঁদতে ও বাড়ি এসছে। তোর মা ওর গলা ধরে কাঁদছে, বেটা পড়ে গেলি কোথায় রে, আমাকে বললি না তো আম কিনে দিতাম। মা কাঁদছে বেটার দরদে, আর বাপ কোথা ছিল মাঠের দিকে জমির দিকে। এসেই দেখছো কাঁদছে কেন, বলে আমের গাছে উঠেছিল। জুতা খুলে পিটতে লাগলো। খাবিস তুই আমের গাছে উঠবি? তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না?
উঠি মারলে দর্জি, আর দিলে রহম নাই। মা চুমা খেয়েছে, বাপ মারছে। জি, সেম হযরতে উমারের সন্তান, কেউ বলে হাকিকাত, কেউ বলে তহমাত, মদ্যপানের অপরাধ। হযরতে উমার চাবুক ধরেছে, চাবুক চালিয়ে যাচ্ছে। উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন, যে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখনো কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন? সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে, অসার হয়ে গেছে, মাটির নিচে গড় খেয়েছে, আর কিছু করার ক্ষমতা নাই, আপনি কি ছাড়বেন না? সঙ্গে সঙ্গে হযরতে উমার বিবিকে জবাব দিছে, বিবি হে শোনো, সন্তানটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। ও তোমাকে যতবার আম্মা বলেছে, আমাকে যে আব্বা বলেনি তা নয়, তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা, তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে, আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন। তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক, আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক। আব্বা মারে, ছেলে কি স্কুল যায়নি, মাদ্রাসা যায়নি, মারবে? মা মারে না, মা মহব্বত করে। জি, মা মহব্বত করে, মারে না। আর আব্বা মারে। কিছু মেয়ে আছে, ওরা আপোষে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায়, রে বুবু, হারকে ছেলের বাপ, বেটার বাপ একদম গোধাকে দেখতে পারে না, পিটিয়ে গেছে, একদিন স্কুল যেছে না তো, ওর খুব হিংসা। আচ্ছা, পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে? বাপ লিভার খাচ্ছে, কুলি খাচ্ছে ছেলের জন্যে, আর ও বলছে ছেলেকে হিংসা করে। তো মানসিকতাটাও মহিলা। এবার মেয়েরা আর এক্সট্রার দুটো, পুরুষ আর মহিলাটা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, পৃথিবীর বুকে যত মহিলা আছে, হে পুরুষের দল, এই মেয়েগুলো তোমাদের জমিন, এই জমিনকে চাষ করো এবং তার থেকে ফসল লাও। অতএব মেয়ে হলো তোমাদের উর্বর জমি, একে চাষ করে ফসল লাও। যদি ফসল না লাও, সমাজ অচল হয়ে যাবে। তাহলে মেয়েরা যদি জমি হয়, তো চাষি হবে কে? না, চাষি হবে পুরুষ। মেয়ে জমিন চাষ করো। এখানে একটা মজার কথা বলছি, 1 মিনিট পর। তো চাষ করো, তো জমি কয়টা? 2টা। জমি কয়টা? 2টা। এই 2টা জমিকে মনে রাখেন। কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নি। ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে, একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে, কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গিয়েছে গোটা পৃথিবীটা, কিন্তু নাই, খাবার নাই। সমাজ টিকবে? জোরে বলেন, টিকবে? একবার মুখ খুলেন, টিকবে? এতটি লোক মুখ খুলে না। সত্যপীরের পোদ্দার নাকি রে বাবা? না, আমি খুলছি না, আমাকে আমার জুতে রাখতে দাও, আমি ইশারাই লিব। দেখা দিন আমাকে পীর সাহেব মনে করছে খালি। আমি কোন ঝাঁটো মুন্সি, কিছু জানি না, 2 কলম বাংলা বই পড়ে সে বায়ন করছি, ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে এসছে, যে খুব খিদমত করছে। খিদমত করবে তো সাইকুল হাদিসদের করলে নেকি পাবে, আমাদের করলে নেকি পাবে না। তো কথা কি বললাম, খুব ভালো করে শুনবেন এই জায়গায়। পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাবার নাই। চলবে? চলবে না। পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু মানুষ নাই। চলবে? লোকগুলা হ্যাঁ না বলে না।
আবার এত লেটে বলছে ফের। এই দিকের লোকই তো মুখই খুলে না। একটু মুখ খুলেন ভাই, আপনারাই তো আমার উদ্দীপনা, আপনারা আমার উদ্দীপনা। অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ান কেন ভালো হয়। বাংলাদেশের শ্রোতারা বক্তাকে বকিয়ে নেয়, নামতে মন যায় না সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে। আর আমাদের দিকে পাম দিয়ে দিয়েও ওকে হাঁ বলানো যায় না, কি করে হবে? তো চলবে না। সমাজ যদি পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না। আবার মানুষে ভর্তি হয়ে গেছে, সম্পদ নাই, চলবে না। তাহলে একদিকে সোশ্যাল, একদিকে সমাজ, আর একদিকে সম্পদ, দুইটা বারাবার থাকতে হবে। গাড়ির দুটা চাক যদি বারাবার না যায়, গাড়ি কিন্তু সামনে আগাবে না। তাহলে দুইটা চাক যখন বারাবার চলবে, সমানে চলবে, তখন গাড়ি সামনে আগাবে। তেমনি মালও যেমন দরকার, সমাজও তেমন দরকার। এবার জমি হলো দুইটা, একটা হলো মাঠে জমি, আর একটা হলো খাটে জমি। একটা হলো মাঠে জমি, ওই নদীর কানাতে 3 বিঘা 2 বিঘা 5 বিঘা একটা জমি, একর জমি। আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি। মাঠের জমি দেবে সম্পদ, খাটের জমি দেবে সোশ্যালে, সমাজ। যদি আপনি মাঠের জমিকে চাষ করেন, আলু দেবে, পেঁয়াজ দেবে, আদা দেবে, রসুন দেবে, মশলা দেবে, আপনার কিনা বেগুন দেবে, মরিচ দেবে, কপি দেবে, আম দেবে, লিচু দেবে, আঙ্গুর দেবে, বেদানা দেবে, সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে। মাঠের জমি যদি ঠিক মতো যত্ন করেন, তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে। আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, ইমাম পাবেন, মসজিদ পাবেন, লিভার পাবেন, ড্রাইভার পাবেন, কুলি পাবেন, মজদুর পাবেন। পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে, আর মাঠের জমিতে সম্পদ পাওয়া যাবে। অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে, কোনোদিন হবে না। আর মাঠের জমি আপনাকে কোনোদিন আপনার ইমাম মজ্জেন দিতে পারবে না, সে আলু পেঁয়াজ দেবে। তাই আমার আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, তা থেকে তোমরা ফসল নিয়ে লাও। এর জন্য মেয়েদেরকে জমি বলছে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, সবাই উত্তর দেবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন, ভালো লাগবে। জমিতে কপি আছে, পালং শাক আছে, পাতকপি আছে, বেগুন আছে, টমেটোর আছে, ছাগল গরু লেগেছে, এর জন্য জমির দোষ না জমির মালিকের দোষ? বেড়াটা কে দিবে? জমি নিজে দিবে না তো। তাহলে আপনার ছেলে, আপনার বিটি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার বোন বেপরদা, এর জন্য কে দোষ? ছাগল লাগবে, হ্যাঁ, গরু লাগবে জমিতে। এখনকার জামানাটাই উল্টে গেছে। 74 বছরের বুড়িটা বোরখা পরে নিয়েছে, আর 14 বছরের ওর পুতিনটা খালি হাঁটছে। হ্যাঁ, ছোট গাছে বেড়া দিতে হয় না, বুড়ি গাছে বেড়া দিতে হয়? বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই? ছাগল তো ছোটটাই লাগবে। ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে, ছোটটাকে খুলে দিয়েছে। জি, কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না। একে পুরুষ কেন বলা হলো? পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার, কন্ট্রোলার। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার, ড্রাইভার। কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে, গত কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না। গতকালকে 16 মাইল
দাঁড়ান, চুপ করে। আমার পাশে আজকে বসেছে ভালোই, 16 মাইল পরশু ছিলাম। এই এলাকায় একটা জালসাতে একদিনে 8টা বিয়ে হয়েছে। বাস ছেড়ে দেন। আপনার নদীর ওই পারে একটা জালসাতে আমাকে বলছে একজন হারিয়ে গেছে, বলে দেন তো। বেটি ছেলে আর কি। তাই ছোট ছোট ছেলেগুলো কেঁদে বেড়ায়, তো হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না। তোকে জিজ্ঞেস করছি বয়স কত, ছোট ছেলে নাকি? তো বলছে 17 বছর। চুপ রে, ও জিনিস বলে কেউ? চড়তে গেছে, ওর বাপকে খবর নাই, ওর ভাইকে খবর নাই। জি, কত গুরুত্ব আছে পুরুষের উপরে দাঁড়ান, একটু পর বুঝতে পারবেন। আমি সমস্ত যুক্তি দিয়ে বলবো, বিনা যুক্তি কিছু বলবো না ইনশাআল্লাহ। তো আমাদেরকে এমনি পুরুষ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। যদিও নামটা পুরুষের, রেজাল নামটা পুরুষের, কিন্তু ওসিয়তটা হচ্ছে মহিলাদের। এটা পুরুষের ওসিয়ত নয়, ওসিয়তটা আল্লাহ মহিলাদেরকে বলছে, হে পৃথিবীর মেয়েদের দল, ওরে মহিলার দল, ওরে নারীদের দল, শুনে নাও, সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি। তোমাদের মাথা হাতে ওপর, তুমি তাদের মাথা হাতে থাকবে। খবরদার নেতৃত্বের গদিতে বসবে না, নেতৃত্ব নেবে না। মহিলা নেতৃত্বের ওপরে রাসূল লানত দিয়েছেন। বিধায় একটা কথা জেনেলেন যে হে নারীর দল, পুরুষ হলো তোমাদের নেতা। যদি কোনো মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায়, আল্লাহর পেয়ারা বানাতে চায়, আল্লাহর মেহবুবা বানাতে চায়, তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না। একটা নারী 4টা পুরুষের মাথা হাতে জীবন কাটাবে। সে জন্ম নেবে, মা বাপের মাথা হাতে থাকবে। আব্বা মারা গেছেন, প্রবাসে চলে গেছেন, বিদেশে চলে গেছেন, কিংবা পাগল হয়ে গেছেন, তাহলে সে ভাইয়ের অধীনস্থে জীবন কাটাবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী। স্বামী মারা গেল কিংবা বিদেশে চলে গেল, স্বামী পাগল হয়ে গেছে, তো ওই মহিলাটা নিজে ওই ফ্যামিলির নেতৃত্বের গদিতে বসতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু শুনেলেন, এখানে যে কথা আমি বলতে চাইছি, মা যত সম্মানী হোক না কেন, আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে ওয়াকুল্লাহুমা উফিও, তার উহু শব্দ ব্যবহার করিও না। কিন্তু ওই মা যদি বিধবা হয়, স্বামী না থাকে, ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে বাড়ি, মরা বাড়ি, কোনো রোগীর বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে পারবে না। কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না, বড় ছেলের অধীনস্থে নিজের জীবনকে চালাবে। অতএব পুরুষ হলো পৃথিবীতে সবসময় গদিতে থাকবে, আর মেয়ে তার অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করবে। বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। এর জন্য আমার আল্লাহ বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। জি, আজকালকার পুরুষেরা কি করছে, ও মাঠে 2 বিঘা জমি চষে দিয়েছে, ও সকাল থেকে গিয়ে। এখন তো ট্রাক্টর হয়ে গেছে। এক যুগে মুরব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে 2 বিঘে জমি চষে দিয়েছে। এমনও লোক আছে সকালবেলায় বের হয়ে মার্কেটে 500 টাকা ইনকাম করে দুপুরবেলায় ফিরছে, ক্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো, জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দম লিচে জোরে জোরে। হ্যাঁ, ক্লান্ত গেলে বিবিকে বলছে পানি আন না গে কল থেকে, ওকে বেপরদা করে পাঠিয়ে দিল। তুই এতগুলো কাজ করতে পারলি, তার সামান্য 1 জগ পানি নিয়ে ঘর ঢুকবি না কেন? তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়ে এসে বস, বিবিকে বল যে হাত পাগুলো লেড়ে দাও কি পাখা করে দাও।
না ওকে কল পাঠিয়ে দিলে, ও কলে পানি আনতে গিয়ে খালাতো দেওরের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে। ওর লাইসেন্স নষ্ট হয়েছে, বুঝতেই পারছে না। আল্লাহ ছাড়বে না এই পুরুষকে। পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে, এর নাম পুরুষ নয়। পুরুষ মানে যে সমস্ত টাকা যাকে মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে, আনন্দ দিবে, এর নাম পুরুষ। মারার কথা কোরআনে আছে, ভাবিয়েন না যে মারতে নেই, কিন্তু পরিমাণ আছে তার, কিন্তু আমরা বুঝি না। আর একটা উদাহরণ দিই, যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে, কিন্তু নারীদের বিচার যখন কিয়ামতের মাঠে শুরু হবে, যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না। যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে, ওই নারীটার বিচার শুরু হবে না। মা আমার, বোন আমার, কান করে শুনেলেন, কোন মেয়ে যদি যুবতী অবস্থায় গুনাহ করে, ব্যাচেলিয়ার অবস্থায় গুনাহ করে, ইয়ং অবস্থায় গুনাহ করে, তোর বাপকে ভাইকে নিয়ে ওর বিচার শুরু হবে। যদি বিয়ে হওয়ার পর গুনাহ করে, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সামনে না আসবে বিচার হবে না। কোন মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গুনাহ করে, সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে। এর জন্য একজন মুফাসসিরিন বলেছেন, যখন কোন মেয়ে জাহান্নামে যাবে, ওর গলাতে বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে তাবিজের মতো করে বেঁধে জাহান্নামে দেওয়া হবে। পক্ষান্তরে এমন লোক আছে যে জাহান্নামে যাবে, নিজে ইবাদত করেছে, তার অধীনস্থ দিকে খেয়াল করেনি, ওর গলাতে স্ত্রী, বোন, মা, বেটি বাঁধা থাকবে। অতএব বন্ধুরে, আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, কাওয়াম বানিয়েছেন কেন? সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে, বোনকে, বেটিকে, স্ত্রীকে কন্ট্রোল করে করে, ড্রাইভিং করে করে তাকে জান্নাতের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নাতি হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার রব বলেছেন, এর জন্যই আমরা পুরুষ, এর জন্য আমরা পুরুষ। জি, আমরা ভেবেছি আমরা পুরুষ মানে কি, নিজে বসে থাকবো আর ওকে হুকুম করবো, চা দে না গা, ভাত লে আয়, রুটি বানা, এই লাগে আমরা পুরুষ। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করেছেন, চুলাতে ফুঁক দিয়েছেন, তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া এসেছে। পুরুষ কাকে বলে? কাউকে মারার নাম পুরুষ লয়, শক্তি ওর বেশি। এই ভাই আমার কোনো অন্যায় করেছে, আমার শক্তি আছে, ওকে পিটে নিলাম, এর নাম পুরুষত্ব নয়, বরং মাফ করতে বেশি শক্তি লাগে। যে মাফ করতে পারে সে বড় পুরুষ। পিটতে বেশি শক্তি লাগে না, মাফ করতে শক্তি বেশি লাগে। তেমনি স্ত্রীকে পিটতে বেশি শক্তি লাগে না, শক্তি লাগে তার সঙ্গে কাজে হাত লাগাতে। জি, পুরুষত্বের মানসিকতা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবী মেয়েদের আর একটি নাম দিয়েছেন মাতা। মাতা মানে হচ্ছে সম্পদ। বিশ্বনবী বলছেন, দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীটা সম্পদে ভর্তি হয়ে আছে,
জিড়ে থেকে হিরে পর্যন্ত, তিল থেকে তাল পর্যন্ত সারা বিশ্বটা যেদিকে দেখবেন মাল আর মাল, মাল। বাড়ি আমার মাল, গাড়ি আমার মাল, বাগান আমার মাল, জমি আমার মাল, জায়গা আমার মাল, পুকুর আমার মাল, আর ভাটা আমার মাল, ফ্যাক্টরি আমার মাল, দোকান আমার মাল। জমি জায়গা শুধু নয়, ব্যাংক ব্যালেন্স আমার মাল, হিরে মণি মাণিক্য আমার মাল। এই যতগুলি মাল আছে সব থেকে দামি মাল আল্লাহর নবী বলেছেন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া। এটা পৃথিবীর অন্য কোন বিজ্ঞানীর কথা নয়। যে ব্রেনটা সব থেকে দামি, আল্লাহর পরে পরে যে ব্রেনটা কাজে লাগবে, ওর উপরে কোনো ব্রেন আজ পর্যন্ত জন্ম নেয়নি, এর পরেও কোনো ওই ব্রেন জন্ম নেবে না। সেই ব্রেনটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেন। সেই ব্রেন বলছেন খায়রুল মাতাইদ দুনিয়া। পৃথিবীর সমস্ত সম্পদ, আপনি জমির ওপরে সোনাকে রাখলেন, সোনার ওপরে হিরেকে রাখলেন, হীরের ওপরে মানি মণিক্য চুনি পান্নাকে রাখলেন, যত মালটা দামি তাকে তত ওপরে দিলেন। বলছে সব থেকে ওপরে তোর নেককার বিবিকে রাখ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। নেককার বিবি, আর ওইটাই বর্তমানে খুব সস্তা। শ্বশুর একটা বউও দেয়, টাকাও দেয়, কিনতেই হয় না। হাজি, শ্বশুর বউও দিচ্ছে, টাকাও দিচ্ছে, গাড়িও দিচ্ছে, তোর আবার দাম কোথা হলো? ওর দামটা মহিলারা নিজেরাই কমিয়ে দিয়েছে। তো আমি সে কথা বলছি না, এটা দামি হলো কি করে, প্রমাণটা করায়। 1 মিনিট আমি নিজের জন্য বলছি, ভাবিয়েন না যে অহংকার করছি। কিছু বোঝাতে গেলে কিছু বলতে হয়। এই প্রধান বক্তার চেহারটা আপনারা আমাকে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ আমাকে দিয়েছে। ভারতবর্ষে 7-8টা রাজ্য এবং গোটা বাংলাদেশে যতগুলো জেলা আছে দাপিয়ে বেড়াচ্ছি। এগুলো কেন বলছি পরে বুঝবেন, অহংকার করছি না, বুঝানোর জন্য বলছি। আপনারা বলছেন হুজুর খান খান, এখানে শোন, এখানে খান, কি লাগবে? এই যে আমার ছোট ভাইয়ের মতো, আমি এখানে হাত দিচ্ছি তা ভাবছি ওটা আমি খুলে দিই। এই সম্মানটা আল্লাহর তরফ থেকে। এত সম্মান দিচ্ছেন কেন? লোকটা ভালো, পরেজগার, মাওলানা, মাথায় টুপি, এখন তো জুব্বা পরে নিয়ে এবার পরবো, শীত এসছে তো জুব্বা, কি কি আদর, কি যত্ন। কিন্তু একবার যদি ফিস করে শুনেলেন যে নূর মোহাম্মদ অমুকের বেটির কাপড় ধরে টেনেছে, বলেন কি হবে? কি হবে খালি বলেন। টিউ যদি নতুনও হয়, একটা লিগ যথেষ্ট। আপনারা একবার হানা বলছেন না, এতটি লোক। আমার টাকা যদি চলে যায়, গরিব হই, তাও আপনি আমাকে মাছ মাংস খাওয়াবেন, আলিম। আমি যদি হেলথ চলে যায়, আমার দেহটা হাড় কটা থাকে, তাও আপনি আমাকে সম্মান দেবেন। কিন্তু চরিত্র যদি চলে যায়, বলেন, চরিত্র যদি চলে যায় আর সমাজ আমাকে সম্মান দেবে? আমি ভুলবশত, এটা নানা ভাই হচ্ছে, এখন বুঝলাম, আমার বিয়াই বাড়ি ওনার কাছে, বাড়ির কাছে নানা মানে লাতি দুটা ঝগড়া করছি স্টেজে, দুজনেই মলবি ঝগড়া করছি। তো লোক দু চার দিন কথা বলবে, এদের ব্যবহার খারাপ, আবার মেনে নিবে, কারণ আমি মানুষ। মানুষের দ্বারা যে ভুল হয় না তা নয়। ভুলবশত যদি চুরিও করি, চুরি খুব নোংরা কাজ, তারপরও বলবে ছাড়, ওটা লোভে হয়ে গেছে। কিন্তু চরিত্র যদি একবার চলে যায়, সমাজ ঘৃণার চোখে দেখবে। কথাটা বুঝেন? এবার বলেন, এখানে যতগুলি লোক আছেন, আল্লাহর তরফ থেকে যৌন ক্ষুধা, তাড়না, মানে যৌবনের পোকা আছে, পোকার কামড় আছে,
এটা মারেফাতের তথ্য থেকে বলছি, ফিলোসফি থেকে। সেই পোকা দেহকে কামড়ায় আর দেহকে উত্তেজিত করে, যতগুলো রিপু আছে সতেজ হয়ে যায়। সেই পোকার কামড় আপনার যতটা আছে আমারও অতটা আছে। আপনার থেকে আল্লাহ আমাকে কম দেয়নি, মৌলবি বলে কম দেয়নি। এক মৌলবি সাহেব জালসা করতে করতে বলছে আমার বেটার লেগে দোয়া করেন তো, খুব অসুখ, মালদা হসপিটাল আছে। এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়, আজীব ব্যাপার। বিশ্ব নবীর ছেলে ছিল, আল্লাহ সবই এগুলো আছে। কিন্তু এই আমার সুন্দর চরিত্র, যেমন আমার কাপড় আমার বডিকে ঢেকে রেখেছে, কাপড়গুলো যদি টেনে হিঁচড়ে আপনি ছিঁড়ে দেন আর আমি সমাজে দাঁড়াতে পারবো না, নাঙ্গা হয়ে যাব। তেমনি আমার চরিত্রকে যে ঢেকে রেখেছে, আমার যৌন উত্তেজনাকে যে ঠান্ডা করে, পৃথিবীর বুকে আমাকে সমাজের সামনে চেয়ারে বসার ক্ষমতা দিয়েছে, সেটাই হলো আমার বিবি। আমার বিবি আমার সঙ্গে খেলা করে এবং সে আমার চরিত্রকে ঢেকে রাখে, সে আমাকে ঢেকে রাখে। আমার যত দাপ আছে সে তার উপরে জুলুম সহ্য করে নেয়। এই জন্যই না আমি সমাজে দামি মানুষ। যদি ওই বিবিটা না থাকতো তো আমার উত্তেজনা এতটাই বেড়ে যেত, কোন দিন আমি কারো কাপড় ধরে নিতাম। এর জন্য বিশ্ব নবী বলছেন, এর থেকে দামি সম্পদ আর হতে পারে না যে তোর যৌন চরিত্রকে গাইড করে, সিকিউরিটি দেয়। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, পৃথিবীর বুকে সব থেকে দামি হলো বিবি। কেন? এর লম্বা ব্যাক কি আবার হবে? কারেন্ট গেল? হ্যাঁ, হায় আল্লাহ। হইছে হইছে। পৃথিবীর বুকে আমাকে সমাজে দামি মানুষ করলো, বিবি আমাকে গাইড করেছে। শুধু এই পর্যন্ত নয়, আজকে যখন কালেকশন চলছিল, ওই কালেকশনের সময় আমি শুনছিলাম এমনও ব্যক্তি এসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে বলছে, মৌলানা আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, এই সন্তানটা কে দেবে আমাকে? কাঁঠাল গাছ দেবে না, এটা পৃথিবীর কোনো জমি দেবে না, আম গাছ থেকে পাবো না। আমার বিবি এমন একটা জমি, আমার রক্ত থেকে আমার সন্তান আমার কোলে তুলে দেবে, সে হলো জমি। আমি হলাম চাষি, অতএব আমার ফসল আমার কোলে তুলে দেবে। আমার ভবিষ্যৎ ভিটাতে বাতি দেনেওয়ালা ওর কোল থেকে পৃথিবীর বুকে আসবে। এর জন্য বিশ্বনবী বললেন, বিবি হলো তোমার সেরা সম্পদ। বিবি সেরা সম্পদ। এখানে খানিক তর্ক করব, একটু সাইকোলজিস্টের দিকে যাব। তো 3টে জিনিস মেয়েদের বলে দেয়া হলো। মেয়েরা মেয়ে, মন মানসিকতা তো মেয়ে, আর মেয়েরা হলো উর্বর জমি, আর মেয়েরা হলো সম্পদ। জি, উর্বর জমির যে গুণটা আছে মেয়েদের ভিতরে, সেই গুণটা আছে। আপনারা যারা কৃষক চাষি মানুষ, খালি একটু সাউন্ড দেন সবাই। কোনো জমি যদি 12 মাস পানিতে ডুবে থাকে ফসল হবে, আর কোনো জমি যদি 12 মাস শুকিয়ে থাকে তো ফসল হবে। সময়ে পানি থাকবে, সময়ে পানি থাকবে না, এটাই হলো উর্বর জমি। আপনি মাঠে আলু লাগান, পেঁয়াজ লাগান, সরষে লাগান, গম লাগান, জও লাগান,
পাম্প মেশিন দিয়ে তাকে পানি দিতে হয়, পাঠাতে হয়, আবার শুকাতে হয়, আবার দিতে হয়। কিন্তু আপনার খাটে যে জমিটা আছে উর্বর জমি, ওই জমিতে আপনাকে পাম্প মেশিন লাগে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি মাসে একবার করে পানি আনে আর পানি বন্ধ করে দেয়। এর থেকে উর্বর জমি আর কি হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি কোনো কথা বলেননি। এখন একটা মজার কথা বলবো। মজার কথা শুনলে আপনাকে প্রথম দিকে একটু উল্টা উল্টি মনে হবে। একটা হলো মা, একটা হলো বিবি। মা একটা, বিবি, মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে। মাও মহিলা, বিবিও মহিলা। আপনার বাড়িতে দুটি জিনিস আছে, একটা হলো মা আর একটা হলো বিবি। মাও মহিলা, বিবিও মহিলা। এর মধ্যে সব থেকে দামি কে, সব থেকে আগে কে? জি, কথা বলে না এতগুলি লোক? মা। জি না, সব থেকে দামি হলো বিবি। বিশ্বনবী বলে দিয়েছেন, খায়রুল মাতাই দুনিয়া, পৃথিবীর সম্পদের শ্রেষ্ঠ সম্পদ। তবে মা নামের সম্পত্তি বিবির কাছে হার মেনেছে। 1 নম্বর। 2 নম্বর, কে আগে পৃথিবীর বুকে কে আগে এসেছে এর যদি প্রমাণ নিতে যান, আগে মা আসেনি, আগে বিবি এসেছে। এই পৃথিবীতে প্রথম ঘর কোনটি? কাবা শরীফ। পৃথিবীর প্রথমে কি দিন না রাত? তো রাত। পৃথিবীর প্রথমে আগুন না পানি? তো পানি। পৃথিবীর প্রথম জিন কে না আজাজিল? এবার আসেন, পৃথিবীর প্রথম মানুষ কে না আদম? আর পৃথিবীর প্রথম মহিলা কে না হাওয়া? তাহলে আদম আর হাওয়া এরা দুজন কে ছিল? পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীটা পৃথিবীর আত্মীয়তা নয়, এটা জান্নাতের আত্মীয়তা। এই আত্মীয়তাটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে, আর জান্নাতের ভিতর থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে। এর জন্যে স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ আজও আল্লাহ লুকিয়ে রেখেছে। স্বামী স্ত্রীর কাছ থেকে সেন্ট পায়, স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পায়, সেন্ট পায়। আল্লাহ কোরআনে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। অতএব পৃথিবী প্রথম শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এখানে বলেনি যে ওর মা হয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে সারা পৃথিবীটা নারী আর পুরুষে ভরে গেছে। একমাত্র স্বামী স্ত্রী পৃথিবীতে প্রথম এসেছিল বলে এতগুলি আত্মীয়কে জন্ম দিল। তাহলে স্বামী স্ত্রীর পেট থেকে কে বের হলো? মা হলো, আব্বা হলো, ভাই হলো, বোন হলো, নানা হলো, নানি হলো, দাদা হলো, দাদি হলো, ফুপি হলো, চাচা হলো, মামা, খালা। পৃথিবীর বুকে যত আত্মীয়তা আছে এর শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে। এবং স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর বুকে হয়নি, এটা জান্নাতের বন্ধন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে এর ভিতরে সব থেকে বড় আনন্দ লুকানো আছে। একজন আর একজনের সঙ্গে যখন মাখামাখি করবে তখন তারা কি পাবে শুনে নাও, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সেখানে চয়ন সুতুন পাবে এবং শান্তি বিরাজ করবে দুইজনকে। এটা আমার আল্লাহর ভাষা। অতএব স্ত্রী হলো সর্বে প্রথমে, তারপরে মা পৃথিবীতে এসেছে। আমাকে শেষ পর্যন্ত বলতে দেন, ভাবিয়েন না যে মাকে ছোট করছি। ওর যুক্তি আছে আলাদা, আমি দিয়ে দিব।
পৃথিবী প্রথম আসলো স্ত্রী। বিশ্বনবীকে মসজিদ নববীর ভিতরে, সমাজের ভিতরে, সাহাবীদের ভিতরে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বে আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন। আল্লাহর নবী বললেন আয়েশা। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ 2 নম্বরে কে? তিনি বললেন আয়েশা। নবীজি বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে একটা পুরুষের নাম বলেন, কে আপনার প্রিয়? বিশ্বনবী বললেন আয়েশার আব্বা। উনি তো জানতেন আবু বকর নাম, তারপরও বিবির নামটা মুখ থেকে যেছে না। প্রথমবারও বিবির নাম, দ্বিতীয়বারও বিবির নাম, তৃতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ পুরুষের নাম বলেন। নবীজি বললেন আয়েশার আব্বা। অতএব বিবির একটা আপার লেভেলের সম্মান রয়েছে। বিশ্বনবী সে সম্মানের কথা বলে গেছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে, আহালের পেছনে খরচা করো। অতএব বন্ধুরে, বিবির একটা সম্মান আল্লাহ দিয়েছে। জি, আজও দেখেন একটা মজার জিনিস দেখায়। আজকের ডেটে মায়ের পেটে যদি বেটি ছেলে হয়, একে কি বলবেন? এতটি লোক চুপ করে আছে। মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয়, ওকে কি বলবেন? এত চুপ আছেন কেন গো? পানি খাই, বিরক্ত লাগছে। বোতলটা ফের কত চিকনে, পানি খেতে মন দিয়েছে না বোতলটা দেখে। মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে। মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে, হুট করে বেরিয়ে এলো। বলছে মার্বেল দেখে হাগাবার হয় না, এত চকচকে জায়গায় পায়খানা করবো কি করে রে? জি, তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করবো, একটু উত্তর দিয়েন ভাই। আজও বিবির মায়ের পেটে যদি 2টা বেটি ছেলে হয়, তাদেরকে কি বলবো? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয়, মা বলাও ডাকা যাবে। তার মানে আজও রানিং বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে, মায়ের জন্ম দিতে পারে। অবহেলা করছি আমরা। এই কথাগুলো বলছি, এর পেছনে কারণ আছে। চলেন একটা ফিলোজফি বলবো। এটা না বুখারি, না মুসলিম, না হাদিস, না কোরআন। কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে। তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন। এগুলো শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক এই যুগের কথা। তো এর মধ্যে আছে স্বাদ আছে। সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা মন দিয়ে শুনবেন। আমার এখানে আছে একটা দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ, আর একটা আছে আত্মা। একটা আছে দেহ, আর একটা আছে, সবাই একটু সাউন্ড করছে না, কোন জায়গায় এলাম? দেহ আর আত্মা। এবার দেহটা আগে বলি। দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। ভেজাল মিটে গেল। আর একবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে। পৃথিবীর যত শাক সবজি, ফল, ফ্রুট 2টা মেশিনে ঢুকেছে। একটা মেশিনের নাম নারী, আর একটা মেশিনের নাম পুরুষ। নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রাণু মানে ডিম্বাণু হয়েছে।
পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত একই মাছ মাংস খেয়ে তার রক্তের ছানবিনে শুক্রাণু হয়েছে যে আপনি আমি পৃথিবীতে এসেছি, তার মানে মাটি থেকে মানুষ তৈরি হলো, মাটিতেই ধ্বংস হবে। এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিয়ে তার রোগের নিরসন করা হবে, এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে। এবার চলেন আত্মা। আত্মা দুনিয়ার নয়, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে, আত্মার ধ্বংস নাই। আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর একবার বলছি, আত্মা আসছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা হলো জেলখানা। আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি, আমি ফিরে যাব বর্ধমানে, কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয়। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমার গাড়ি বেআইনি চলেছে, কাউকে মানেনি, এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায়, এর জন্যে ওটা ঠিকানা নয়। তাহলে জাহান্নামের কথাটা বাদ দেন, যারা গুনাহ করবে দেহ সহ জাহান্নামে চলে যাবে। কারণ যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়ি আর ড্রাইভার দুজনেই জেলে যাবে, থানাতে যাবে। তেমনি যে দেহ নিয়ে গুনাহ করবে আল্লাহ ওই দেহটা আবার পুনরুত্থিত করে তাকে জাহান্নামে দেবে। তাহলে জাহান্নামের কথাটা আপাতত বাকি রাখেন। তাহলে আমরা এসেছি কোথা থেকে? না, আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার যে